কোটাকে টার্গেট করে একটা আন্দোলন মুক্তিযোদ্ধা পরিবারকে শ্রেণী বিকাশ করে চতুর্থ শ্রেণী কোটা রেখে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর পর্যন্ত বাতিল করেছিল। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক। যদিও তারা বলেছিল 9 থেকে 13 গ্রেড, কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রথম দ্বিতীয় শ্রেণী বলার পরেও কিন্তু তারা তৃতীয় শ্রেণী 3টা গ্রেড বাতিল করেছে। সেই বিষয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন যে বর্তমানে মুক্তিযোদ্ধারা হচ্ছে সেই সংখ্যা লঘু এবং এই দেশে যারা চাকরি প্রত্যাশী অন্য মানুষ কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠ। সেক্ষেত্রে সরকারের নির্বাচনের আগ মুহূর্তে প্রায় 2 মাস, যখন নির্বাচন ছিল ডিসেম্বর মাসে, সেই অক্টোবর মাসকে কেন্দ্র করে সরকার পতনকে কেন্দ্র করে তারা কিন্তু একটা সরকারকে জিম্মি করার মতো অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় বাণিজ্য আমরা এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু তসতস করে ফেলেছিল। এবং একটা বলতে এই 14 অক্টোবর 2018 সালে কিন্তু একটা সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় একটা পরিবর্তন জারি করে এই যে 9 থেকে 13তম গ্রেড পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বাতিল করেছে। সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা আন্দোলন করেছি, আমরা বিভিন্ন দাবি দেওয়া অভিযোগ জানিয়েছি, কিন্তু আমরা সফল না হয়ে আমরা বেশ কয়েকজন বা আমরা যারা আমাদের সন্তান বা প্রজন্ম আছি অনেক জায়গায় চাকরিতে ভাইবা দিয়েছি। কেউ 5টা 7টা 10টা, আমার সাথে তিনি আছেন যে প্রায় 17টা বা 16টার মতো ভাইবা দিয়েছে। তৃতীয় চতুর্থ দিন সেখানেও চাকরি পাচ্ছে না। তখন আমরা মনে করলাম যে এই অবস্থা হচ্ছে আমাদের হয়তো চাকরি হতো। সেই জন্য আমরা 2021 সালে আমি সহ আরও আমার 6জন পিটিশনার 7জন পিটিশনার আমরা মামলা দায়ের করলাম এবং মামলা হাইকোর্ট মুজিবুর রহমান মিয়া স্যার এবং একটা রুল জারি করেছিলেন। সেই রুল দীর্ঘদিন শুনানি করে কিন্তু 5 এবং আপনারা জেনেছেন যে মামলা হাইকোর্ট সেটা দিয়েছেন, সেই রুলকে সিলেক্ট করেছেন। অর্থাৎ এতে 30% মুক্তিযোদ্ধা কোটা পূরণ করা হয়েছে, যেহেতু আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে গিয়ে আমরা লিখটা করেছিলাম। এবং পরবর্তীতে 9 তারিখে কিন্তু রাষ্ট্রপক্ষ সেটা স্থগিতাদেশের জন্য গিয়েছিল এবং 2 পক্ষের শুনানির পর আমরা আপনাদের মাধ্যমে যেটা শুনতে পেরেছি যে ওই রায় বহাল রেখেছেন এবং পরবর্তী শুনানির জন্য এই ফুল বেঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন। এবং আজকে আমাদের যেটা শুনানির 8 নম্বর আইটেম ছিল, সেক্ষেত্রে যেহেতু আমার অ্যাডভোকেট যিনি ফাইলিং লয়ার বিজ্ঞ অ্যাডভোকেট সাবেক বিচারপতি সিনিয়র অ্যাডভোকেট মনজুরুল হক চৌধুরী স্যার দেশের বাহিরে আছেন ব্যক্তিগত কাজে, সেই জন্য আমরা অ্যাডভোকেটর রেকর্ড যেটা বলে মনে হয় যে তার মাধ্যমে আমরা একটু কি চেয়েছিলাম যে আমাদের অ্যাডভোকেট স্যার যেহেতু দেশের বাহিরে আছেন আমাদের একটু সময় দেওয়ার জন্য। এবং সেটা যেটা আমরা কিনে দেখলাম যেহেতু করে দেওয়া আছে, এটা ছিল আজকে আমাদের এর মাঝখানে আমাদের মিডিয়ার মধ্যে অনেক কিছু জানতে পেরেছি যে এখানে থেকে আমাদের অনেক বই আসছে, সেক্ষেত্রে হয়তো নজরের বাইরে দিয়ে অনেক বক্তব্য আসে, সেটা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে সেটা আপনারা জানেন যে দেখেন আসলে আমাদের কোনো স্ট্যান্ডার্ড রাষ্ট্র যখন কোনো একটা শ্রেণীকে বিশেষ সুবিধা দিয়েছে বা সুযোগ সুবিধা দিয়েছে তাদের বিরুদ্ধে তো আমরা আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছি আর সেটা আমরা করার ইচ্ছা না। কিন্তু রাষ্ট্রের যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে থাকে, রাষ্ট্রের বিরুদ্ধে যারা বা আপনারা দেখেছেন যে গতকাল একটা আমার কাছে নিউজ আছে যে এই সুপ্রিম কোর্টের গেট পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা এসেছিল এবং ডাক্তারের মতো অবস্থা হয়েছিল এবং সেই ভিডিও দেখেছি আমি, আমার কাছে আছে যে ওখানে তারা বারবার বলছিল সুপ্রিম কোর্ট ভুয়া, সুপ্রিম কোর্ট ভুয়া। এটা যে কত বড় অপরাধ! বাংলাদেশের সর্বোচ্চ আদালত যেখানে মানুষ কোথাও বিচার না পেয়ে এইখানে আসে, যেমন আমি বিচার পেয়েছি, আমি না বিচার পেয়েছি, ঠিক আছে, হয়তো আশা করি আমরা যে আমরা পরবর্তীতে আইন বিভাগ যে রাইট আমরা সেটা মেনে নিই। আমরা বিচার পেয়েছি যেখানে সর্বোচ্চ মানুষের একটা আশ্রয়ের জায়গা, আস্থার জায়গা, সেইখানে তারা আপিলে না ফাইট করে তাদের সুযোগ আছে, রাষ্ট্রপতি আপিল করেছে, সেটা না করে যদি সুপ্রিম কোর্টের মতো একটা সর্বোচ্চ পবিত্র জায়গাকে ভুয়া বলতে পারে, সেটা আমাদের দেশের জন্য আসলে লজ্জাজনক। আর এবং তারা কিভাবে নিজেকে মেধাবী বলে চিল্লায় যে মেধামূর্তি পা কুটানি পা যাক, আসলে কি কুটাদারিরা একটু অমেধাবী? কখনোই না। আপনারা নিশ্চয়ই জানেন যে সবার সমান যোগ্যতা নিয়ে এবং একই প্রশ্নে অভিন্ন প্রশ্নে রিটেন ভাইভা পাস করে কিন্তু কোটা প্রয়োগ করা হয়, তাহলে আমরা কিভাবে অমেধাবী? তাদের দাবিতে ছিল সংস্কার করা 2018 সালে, পুরো বাতিল কিন্তু তারা দাবি ছিল না, সরকার পুরোটা বাতিল করেছে। এটা বলতে গেলে প্রধানমন্ত্রীর কনসার্ন নেই। না ঠিক আছে, না এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে, প্রশ্ন হচ্ছে আসলে সংস্কার চেয়েছিল, কিন্তু দেখেন যখন একটা প্রথা মানে হচ্ছে 50 বছর ধরে চলে আসছে,
সেটা যদি বাতিল করতে হয় তাহলে কিছু প্রসিডিউর থাকে। কারণ হচ্ছে সকল শ্রেণীর সাথে বসতে হবে, যারা উপকারভোগী ছিল তাদের সাথে বসতে হবে, যারা ডিসি ছিল, যারা রাজ্য চালায়, একটা ডিসি তো রাজ্য সরকার প্রধানের মতো, তাদেরকে বলতে হবে যে আমরা যদি কোটা ব্যবস্থা বাতিল করি তোমার কুড়িগ্রাম জেলা চালাতে সমস্যা হচ্ছে কিনা, রাঙ্গামাটি চালাতে সমস্যা হচ্ছে কিনা, বা আমার মুক্তিযোদ্ধা পরিবার যারা আছে, মন্ত্রণালয় আছে, বা মুক্তিযোদ্ধা প্রতিনিধি যারা আছে, বা সন্তানদের যারা নেতারা আছে, তাদের সাথে বসতে হবে যে কতটুকু নির্বাচন হয়েছে বা হয় নাই। কিন্তু তারা কিন্তু সেই সময় দেয় নাই। যে 2018 সালে যে সংস্কার সংক্রান্ত যে কমিটি গঠন করেছিল, সেই কমিটি কিন্তু গঠন করার পর তাৎক্ষণিকভাবে তারা কিন্তু আপনার শাহবাগ ত্যাগ করে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করে নাই। ইভেন কি মাননীয় প্রধানমন্ত্রী 5 এপ্রিল 2018 সালে কিন্তু একটা পরিপত্র জারি করে দিয়েছিলেন যে কোটায় যদি লোক না পাওয়া যায়, রাষ্ট্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই দেশের সাধারণ শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে সাধারণ কোটার প্রার্থীদের থেকে নিতে পারবে। ওইটাই রাখাবো না, আমরা একটু শেষ করছি। এখন যে আন্দোলন হচ্ছে, নাকি মনে হয় যে এই আন্দোলনটা আসলে সরকারের বিরুদ্ধে নাকি আইন অঙ্গনের আদালতের বিরুদ্ধে তারা আন্দোলন করছে? আমার মনে হয় যে এইটা তারা যেটা দেখেন কোথাও দেখা হচ্ছে সরকার বিরোধী, আমরা যে আপনার স্ক্রিনশটগুলি পাচ্ছি, কমেন্টগুলি পাচ্ছি, এক হচ্ছে সরকারকে তারা ধুয়ে দিচ্ছে, আরেক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধুয়ে দিচ্ছে, আরেক হচ্ছে আদালতকে ধুয়ে দিচ্ছে। সর্বোপরি মুক্তিযোদ্ধা পরিবারকে যে পরিমাণে ট্রল করা হচ্ছে, এই যাবৎকালে জাহিদ ভাই আমি কিন্তু কয়েকটা রিভিউ করেছি। আপনি দেখেন গত কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2টা মেয়ের ছবি নিয়ে তাদেরকে বলা হচ্ছে যে এদেরকে চিনে রাখো, এরা কোটাদারি, এদেরকে এক করে দিতে হবে। কেন? এই ছেলে মেয়েদের 60-65 করে নাম্বার পেয়ে আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পেয়েছে, সকল রুলস অ্যান্ড রেগুলেশন তাদের শর্ত আছে, সেটা পূরণ করে ভর্তি হয়েছে। আমিও সেটা করেছি। এবং আপনি দেখেন যে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি ইংলিশ অনার্স মাস্টার শেষ করেছি, আমার যে ব্যক্তি ফার্স্ট হয়েছে তার যে রেজাল্ট আমারও সেই রেজাল্ট। তাহলে আপনি কিভাবে বলেন আমার ছবি দিয়েছেন এটা অমেধাবী, এটা অযোগ্য, অদক্ষ, প্রতিবন্ধী, এদেরকে চিনে রাখো, এদেরকে এক করে দাও। অর্থাৎ টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার, মুক্তিযোদ্ধা এবং হচ্ছে হাইকোর্ট। তাহলে শতাংশ থেকে কিছুটা কমিয়ে মানে সংস্কার করাটাকে আপনারা মনে করেন না যুক্তি? না, এটা আসলে জাহিদ ভাই আপনি জানেন যে কোটা ব্যবস্থা চালু হয়েছিল আপনার সংবিধান গৃহীত হওয়ার পূর্বে, অর্থাৎ 14 নভেম্বর কোটা ব্যবস্থা আপনার সংবিধান গৃহীত হয়েছিল গণপরিষদে এবং সেটা কার্যকর হয়েছিল 16 ডিসেম্বর। কিন্তু এই কোটা ব্যবস্থা কিন্তু আপনার 5 সেপ্টেম্বর 1972 সালে, এবং সেটা কিন্তু গণপরিষদ একই সাথে এই কোটা ব্যবস্থা এবং হচ্ছে সংবিধান সমর্থন করেছে। এবং আপনি দেখেন যখন এই যে আমাদের জন্য 53 বছর 52 বছর ধরে কোটা ব্যবস্থা আছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন ছিল না। কারণ 72 সালে 5 সেপ্টেম্বর কোটা ব্যবস্থা দেওয়া হয়েছিল এবং 73 সালে মাত্র 350 জন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের নিয়োগ দেওয়া হয়েছিল। 75 বঙ্গবন্ধুকে হত্যা করা, মাঝখানে 21 বছর অন্ধকারে চলে গেছে, আমরা পাই নাই। এরকম করে দিলে কিন্তু মুক্তিযোদ্ধারা পাই নাই, সন্তানরা পাই নাই, নাতিনাতরা পাই নাই। অর্থাৎ এটা কিন্তু অবস্থা 6 বছর বাকি হয়েছে। এর মাঝখানে 6 বছরে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা সন্তানরা অনেকেই কষ্টে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে তারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? নো। তাহলে কি বলা ছিল? অর্থাৎ কোটায় যদি লোক না পাওয়া যায় তাহলে সাধারণ কোটার প্রার্থীদের থেকে নিয়ে নিবে, সাধারণ কোটার প্রার্থীদের থেকে নিয়ে নিবে। অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটায় যদি 10% পূরণ হয় 90% নিয়ে নিবে, যদি 5% পূরণ হয় 95% নিয়ে নিবে। এতে কোনো বাইন্ডিংস নাই। তাতে হচ্ছে মহামান্য হাইকোর্ট বিভাগ 2010 সালে এবং 12 সালে এবং 2015 সালে আপিল বিভাগ যে রায়টা দিয়েছিল যে 30% কোটা মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে, কিন্তু এবং সেটি অনুসরণ করতে হবে, কিন্তু যদি লোক না পাওয়া যায় তাহলে কি করতে হবে? সাধারণ কোটার প্রার্থী থেকে নিতে হবে। তাহলে কিন্তু এটা সংস্কার মতো হয়ে গেল। অর্থাৎ আমাদের পূরণই হচ্ছে 10, 12, 15 যারা আপনারা বলে থাকেন। তাহলে তো এখানে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি? ভাই আরেকটা গ্রুপ যে ব্রিফিং করে গেল ওরা কারা? না দেখেন, এইখানে রিটকারী হচ্ছে যে আমরাই, ঠিক আছে। এখানে রিট পিটিশনার আমাকে লেটার অফ অথরিটি দেওয়া হয়েছে এবং আমরা এখানে যে নজরুল ইসলাম আছে, আল ফাহিম আছে, তারপরে শিবলি ফুরকান আছে, আমরা রিটকারী। এখন তারা আসছে, তারাও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তারা হয়তো একটু আসলে কি বলবো সেগুলো আসলে না বললেই না, কিন্তু শেষ করছে একটু সম্মতি জানাইতে আসছিল, সেই পাকে আর কি তারা একটু নিয়ে গেছে। কিন্তু প্রকৃত রিটকারী এবং হ্যাঁ, এখন এটা মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের পক্ষ থেকে আমরা এটা রিটটা করেছিলাম। ধন্যবাদ সবাইকে।